বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজ আমি শেয়ার করব গরুর মাংস দিয়ে কিভাবে বিরিয়ানি রান্না করি। এখানে আমি 4 কেজি গরুর মাংস খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এক কেজি গরুর মাংসে আমি 1 চা চামচ পরিমাণে মশলা দিয়ে দিব। এখন দিয়ে দিতেছি আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্ট। এ পর্যায়ে দিয়ে দিতেছি শুকনা মরিচের পাউডার। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। এখন আমি 2 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, রাঁধুনি বিরিয়ানি মশলা। এ পর্যায়ে দিয়ে দিতেছি শুকনা মশলা, দারুচিনি, এলাচি, তেজপাতা, লং, গোলমরিচ। এলাচিটা একটু থেতলে দিয়েছি। এখন আমি দিয়ে দিতেছি টমেটো সস। টক দই দিয়ে দিলাম। এখন দিয়ে দিতেছি জিরা ধনিয়া পেস্ট। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। সবশেষে দিয়ে দিলাম তেল। এখন খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়েছি আর বলক এসে গিয়েছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল আর খুব সুন্দর কালার এসেছে। এখন গরুর মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে অফ করে নামিয়ে রেখে দিব। এখন আমি পোলাও রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। কিছু গাজর কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি আলু বখরা, আর নিয়েছি কিছু আলু ফ্রাই করে নিয়েছি, সাথে নিয়েছি ঘি। আর ঘি দিয়ে আলুটা ফ্রাই করে নিয়েছি। বিরিয়ানিটা আমি 3 কেজি চাউলের করব, আর এখানে আমি 2 পাতিলে করব। প্রথম পাতিল আমি বসিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 কেজির মতো চাউল দিয়েছি। দিয়েছি স্বাদ মতো লবণ, গাজর কুচি, দারুচিনি, এলাচি, তেজপাতা, 1 টেবিল চামচ দিয়েছি ঘি। এরপরে খুব ভালোভাবে চাউলটাকে ফ্রাই করে নিতেছি। এখন আমি কিছু পানি অ্যাড করে দিব, গরম পানি। পানিটা শুকিয়ে এসেছে। চুলার আঁচটাকে একদম লো হিট করে দিয়েছি। আর এখন উপর দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তা, ফ্রাই করে রাখা আলু বোখরা দিয়ে, রান্না করা মাংস দিয়ে এখন আমি চুলার আঁচটাকে লো হিট করে দমে বসিয়ে রেখে দিয়েছি। এখন পেঁয়াজের বেরেস্তাতে আমি 1 চা চামচ চিনি দিয়েছি, 1 চা চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে বিরিয়ানির উপরে দিয়ে দিব। এখন আমি নেড়ে চেড়ে মিক্স করে দিয়েছি। মিক্স করে এখন আমি নামিয়ে রেখে দিব আর উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে রান্নাটা। এভাবে করে আমি আরও 1 পাতিল রান্না করে নিব। আর এটা ছিল পিকনিকের রান্না। আর এখন আমি সব কিছু কেটে নিয়েছি। সালাদ, এখানে শসা, তারপরে লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ, সব কিছু কেটে রেডি করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।